গায়ত্রীর জন্য? মানে বাবা, আপনার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার সাথে সাথে আমি আপনাকে আরেকটা কথা বলতেও চেয়েছিলাম, তাই আমরা দুজনেই এখানে এসেছি। এটা বলে গায়ত্রী শয়তানি দৃষ্টিতে অন্তরার দিকে তাকালো। যদি গায়ত্রী গত ৪৮ ঘন্টায় যা যা হয়েছে সব মুকুন্দকে বলে দেয়, তাহলে তিনি বেঁচে থাকতে পারবেন না। এখন অন্তরা কি করবে? সে কি গায়ত্রীকে থামাতে পারবে, নাকি সে তার সেই মামা হারাবে যিনি তার মা বাবার মতো? আসলে বাবা, রুদ্র এখন শুধু আমার জামাইবাবু নয়, সে হলো একটা তার বসও। গায়ত্রী এখন রুদ্রর কোম্পানিতে কাজ করছে, আর রুদ্র তার কাজের খুব প্রশংসাও করে। আচ্ছা, এটা তো ভালো কথা। গায়ত্রীর পড়াশোনার জন্য আমরা যে কষ্ট করেছি তার ফল অবশেষে মিষ্টি হতে শুরু করেছে। আপাতত অন্তরা গায়ত্রীকে থামাতে পেরেছিল, কিন্তু কখন গায়ত্রী কিছু বলে ফেলবে তার কোনো নিশ্চয়তা ছিল না। আরে তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? বসো। আমরা শুধু আপনার খোঁজ নিতে এসেছিলাম। এখন আপনি ভালো আছেন তাই আমরা যাচ্ছি। আসলে আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাই আমাকে বেরোতে হবে। তোমরা সবাই তোমাদের কাজ করো, আমাকে নিয়ে চিন্তা করো না। আপনার যদি কোনো কিছুর দরকার হয় আমাকে ফোন করবেন, বা গায়ত্রীকেও ফোন করতে পারেন। রুদ্রর এই পরিপক্কতা দেখে মুকুন্দ সব সময় মনে করতেন যে অন্তরা খুব ভাগ্যবতী যে এমন একজন ভদ্রলোককে পেয়েছে। আজ এত ব্যস্ততার মাঝেও সে সময় বের করে তাকে দেখতে এসেছে। এতে মুকুন্দর তার প্রতি সম্মান আরও বেড়ে গেল। রুদ্র বাবা। জি মামা, আমি খুশি যে গায়ত্রী তোমার সাথে কাজ করছে। যদিও সে তোমার শ্যালিকা, তবুও এই সম্পর্কের জন্য তার কোনো ভুল যেন তুমি উপেক্ষা না করো। তার দরকার হবে না, গায়ত্রী খুব ভালো কাজ করছে। রুদ্র বাবা, আরেকটা বিষয় ছিল যেটা আমি তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম। জি বলুন। বাবা, আমার ডাক যে কোনো সময় আসতে পারে, তাই যাওয়ার আগে আমি তোমাদের দুজনের সন্তানদের সাথে খেলতে চাই। মুকুন্দের কথা শুনে অন্তরা মাথা নাড়ল। সে কিভাবে তার মামাকে বলবে যে সে কোনো দিন মা হতে পারবে না? পাপা, হয়তো আপনি জানেন না, কিন্তু এই অন্তরা কখনো আমি ভুলে গিয়েছিলাম। নার্স ওষুধের এই প্রেসক্রিপশনটা দিয়েছেন, এটা মার্সি ফার্মেসি থেকে এনে দাও, নিয়ে এসো। আমি রুদ্রর সাথে একা কথা বলতে চাই। সিস্টার, এমন কি কথা যা এত ব্যক্তিগত যে সবার সামনে বলা যায় না? তাছাড়া আমরা তো সবাই পরিবার, লুকানোর কি আছে, তাই না রুদ্র? মনে হচ্ছে বিদেশে পড়াশোনা করে তুমি ওয়েস্টার্ন কালচারটা বেশ ভালোই শিখে এসেছো। তুমি তোমার জামাইবাবুকে নাম ধরে ডাকছো? গায়ত্রী, স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপারে কেউ হস্তক্ষেপ করে না। এখন যাও, ওষুধ নিয়ে আসো। তোমার সাথে কথা আছে, তুমি কি বাইরে আসবে? আজ মামার অপারেশন হয়েছে, আর তুমি দেখেছ তার অবস্থা খুবই গুরুতর। ডাক্তার বলেছেন তাকে কোনো ধরনের স্ট্রেস দেওয়া যাবে না, না হলে তার অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে, আর এবার তাকে বাঁচানো আরও কঠিন হবে। তাই আমাদের ডিভোর্সের ব্যাপারটা ওনার জানা উচিত নয়, না হলে তিনি এই ধাক্কা সহ্য করতে পারবেন না। তাকে কিছু বলো না। প্রথমত আমাকে স্ত্রীর মতো হুমকি দেওয়া বন্ধ করো। যদিও আইনগতভাবে আমাদের ডিভোর্স হয়নি, কিন্তু মন থেকে আমরা অনেক আগেই আলাদা হয়ে গেছি। আমরা 4 বছর একসাথে থাকার সময়ও তুমি আমাকে কখনো কোনো অধিকার দাওনি, তাহলে এখন আলাদা হয়ে যাওয়ার পর আমি তোমাকে কি আদেশ দেব রুদ্রা? আমাদের 4 বছরের বিবাহিত জীবনে আমি কখনো তোমার কাছে কিছু চাইনি, কিন্তু আজ আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। উনি যেন কিছুই জানতে না পারেন। তুমি ভাবছো আমার কথা শুনলে তুমি হেরে যাবে আর আমি জিতে যাব? এটা জেতা হারার ব্যাপার নয় রুদ্রা, এটা কারো জীবনের প্রশ্ন। উনি আমার মামা, কিন্তু গায়ত্রীর বাবাও। আমার জন্য না হলেও অন্তত গায়ত্রীর জন্য এটা করো। ঠিক আছে, আমি গায়ত্রীর সাথে এই বিষয়ে কথা বলবো। এখন যদি তোমার কথা শেষ হয়ে থাকে, আমি কি যেতে পারি? আমার দেরি হয়ে যাচ্ছে।
অন্তরা তাড়াতাড়ি তার মামার ওয়ার্ডে পৌঁছতে চাইল। তার ভয় ছিল গায়ত্রী আগে পৌঁছে গেলে সবকিছু বলে দেবে। হঠাৎ রুদ্র তার গলায় একটা দাগ লক্ষ্য করল। তোমার গলায় এই দাগটা কি? রুদ্র বুঝতে বেশি সময় নিল না এটা কেমন দাগ। এটা একটা দুর্ঘটনা ছিল রুদ্র, আর আমি তোমাকে কোনো ব্যাখ্যা দিতে বাধ্য নই। মামা ভালো হয়ে গেলে আমরা ডিভোর্সের প্রক্রিয়া সম্পূর্ণ করব। তারপর তোমাকে আমার মুখ দেখতে হবে না, আর আমাকেও তোমার মুখ দেখতে হবে না। এখন তোমার আর আমাকে প্রশ্ন করার কোনো অধিকার নেই। তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ, আমি এখনো তোমার স্বামী, এখনো ডিভোর্স হয়নি। বলো সে কে, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। আমার কোনো স্বামী নেই, আসলে কোনোদিনই ছিল না। অন্তরা তার কোয়ার্ডের দিকে এগিয়ে গেল। তার একটাই ভয় ছিল একা পেয়ে গায়ত্রী যেন তার বাবাকে সবকিছু বলে না দেয়। মামা, গায়ত্রী কি ওষুধ নিয়ে আসেনি? না, কি হয়েছে? রুদ্র কি ফিরে আসেনি? রুদ্রর একটা ফোন এসেছিল, তাই তাকে যেতে হয়েছে। কিন্তু সে আমাকে বলেছে আপনাকে জানাতে যে সে কাল অবশ্যই আপনাকে দেখতে আসবে। তুমি খুব ভাগ্যবতী মেয়ে, এমন একজন বুঝদার স্বামী পেয়েছো। আমি আপনার ওষুধ নিয়ে আসছি। পরবর্তী কাহিনী জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি বিবরণে দেওয়া আছে।